বন্ধুগণ, আমি এখন 7 নম্বরে যাচ্ছি। এখন যে বিষয়টা আমি আলোচনা করব সেটাতে আপনি পাবেন আপনার সার্বিক জাতীয় পর্যায় পর্যন্ত এই পাড়া মহল্লার থেকে অর্থাৎ সমস্ত কাজের জন্য একটা সার্বিক সমাধান তত্ত্ব। আচ্ছা, আপনি আসেন, চলুন আমরা এখন আমাদের এই মহল্লার বা যে কোনো পাড়ার একজন প্রতিনিধির, একজন ব্যক্তির, একটি পরিবারের একটি চাহিদা নিয়ে আলোচনা করি যে তিনি বিদ্যুৎ লাইন সংযোগ চান। তিনি নতুন ঘর করছেন বা তিনি একটা শিল্প কারখানা, ছোট কারখানা করছেন, সেখানে তার বিদ্যুৎ সরবরাহ লাগবে। এখন বর্তমান চলমান অবস্থা কি? সেই ব্যক্তি যাবে কোথায়? বিদ্যুৎ বিভাগ যেখানে আছে, বিদ্যুৎ বিভাগ বলতে বিদ্যুৎ যারা বিক্রি করে প্রতিষ্ঠান, পিডিবি বা গ্রামীণ যে বিদ্যুৎ, এদের কাছে যাবে। কিন্তু আমার এই ব্যবস্থা যখন দাঁড়ায় যাবে, অর্থাৎ নির্বাচিত নির্দলীয় পারিবারিক সমাজ যখন দাঁড়ায় যাবে, পাড়া মহল্লাতে যখন আমি নির্বাচিত একটা পরিবেশ এবং ব্যবস্থাপনা তৈরি করব, তখন আমার এই সদস্য কখনই আর সেখানে যাবে না, যাওয়ার প্রয়োজন হবে না। কারণ যাইলেই তো সেখানে গেলে তার সময় যাবে, শ্রম যাবে, বিভিন্ন আইন কানুন দেখাবে, তারপরে ঘুষের বাণিজ্য করবে, অতিরিক্ত পয়সা নিবে, এগুলি তো চলছে। কিন্তু একটা পয়সা নিতে পারবে না এবং সময় যা দেওয়া থাকবে এর ভিতরে তাকে কানেকশন দিয়ে যেতে হবে। এটা কিভাবে পাবেন? আপনি এই বিষয়টা আমার কাছ থেকে শুনেন, এটা কিভাবে পাবেন। আমি কিন্তু এখন এই কাজটা করার আগে কিন্তু আমি ওই জাতীয় সংসদ পর্যন্ত যাব, কিন্তু জাতীয় সংসদ পর্যন্ত আমি চেইন অফ সিস্টেমে যাওয়ার আগে এখানে যেহেতু পাড়া মহল্লা নিয়ে আমি আলোচনা করতেছি, একটি চাহিদা পত্র নিয়ে আমি আলোচনাটা এখানে করে তারপরে আমি জাতীয় পর্যায়ের দিকে যাব। মনে করেন আমি জাতীয় পর্যায়ে কিছু বিধিবিধান তৈরি করে আসছি, আর বিধিবিধান অনুসারেই তো আমার পাড়া পরিবার তৈরি হয়েছে। আমি তো শুধু শুধু আমার পরিবার বানালে তো হবে না, জাতীয় পরিবার থাকতে হবে। তাহলে পাড়া পরিবারের সমস্ত এই পাড়ার যত চাহিদা আছে, যত হাতের যত রকমের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, গ্যাস কানেকশন, বিদ্যুৎ কানেকশন, যত যা আছে সমস্ত কিছু মেনটেন করবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে পাড়া ব্যবস্থাপনা পরিচালক মন্ডল। এখন আপনার যেটা আমি বলতেছিলাম যে বিদ্যুৎ দরকার, তিনি পাড়া পরিবারের যিনি প্রধান আছেন তার কাছে তিনি জানাই দিবেন যে আমার এই কাজ, আমার যেখানে এতটুকু বিদ্যুৎ লাগবে, 1 কিলো বা 2 কিলো বা 3 কিলো বিদ্যুৎ আমার দরকার, এটার আপনি আমাদের ব্যবস্থা করে দেন। এই আবেদনটা, এই আপিলটা করবে তিনি পাড়া পরিবারের প্রধানের বরাবর। ওই অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই অফিসকে, এই পাড়া পরিবার প্রধান তার আবেদনটাকে, অর্থাৎ তার মহল্লার যে তার পরিবারের যে আবেদন করছেন তার আবেদনটাকে তিনি স্বাক্ষরযুক্ত করে অফিসে পাঠিয়ে দিবেন বা একটা ইমেল মেসেজ দিয়ে দিবেন যে এই তোমার আমার চাহিদা এই মুখের এখানে তুমি এই কানেকশন দিয়ে দিবা, যত যা লাগে সমস্ত কিছু এই পাড়াতে আইসা তোমাদের যার যা চাহিদা সেই চাহিদা তুমি কানেকশনও দিয়ে যাবা, তোমার চাহিদা এখান থেকে তুমি নিয়ে যাবা। এই পাড়ার থেকে কেউ যাবে না ওই অফিসে। অফিস আমার এখানে আসতে হবে তাকে। সেখান থেকে কানেকশন দেওয়ার জন্য, অর্থাৎ সে আবেদন পাওয়ার পর তার কি কি চাহিদা সে অনুসারে আবেদন করা হবে। আর আবেদনের পরে যদি তার চাহিদার কোনো কিছু কমতি থাকে, তিনি পাড়া পরিবার প্রধান বরাবরই সে প্রতিষ্ঠান থেকে বলা হবে যে আমার এই কাগজ আরো লাগবে, এই সমস্যা আছে, সেটা তিনি সেখানে বলবেন। কিভাবে বলবেন? উইথ ফোন অথবা ইমেলের মাধ্যমে বলবেন। ব্যক্তির সেখানে যাওয়ার দরকার না, ব্যক্তির সেখানে আসারও দরকার। অর্থাৎ ব্যক্তির চলাচলের পিছনে যে খরচা, যে সময়, এটাও আমি নষ্ট করতে দিব না। তখন কি হবে? পুরা চাহিদাটা তার চাহিদার মোতাবেক তার কাগজপত্র, তার সমস্ত কিছু আমি তার দপ্তরে পৌঁছাই দিলাম, কি বাই দ্য ইমেল। এরপর সে তার প্রয়োজন অনুসারে, তার চাহিদা অনুসারে সবকিছু কাগজপত্র পাওয়ার পর সে চলে আসবে। যদি এর সাথে আমার টাকাও পেমেন্ট দিতে হয়, নির্ধারিত পেমেন্টটুকু আমি ডিজিটাল সিস্টেমে তাকে দিয়ে দিব। আমার পরিবারের সদস্য
অর্থাৎ পাড়া পরিবারের সদস্য দিয়ে দিবে বাই দা পাড়া পরিবারের প্রধান, তার মাধ্যমে যাবে। তখন যাওয়ার পরে রিসিভ করার পর ইমেলটা পোস্ট করার পর 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা অথবা 7 দিন এরকম একটা সময় দেওয়া থাকে। এর ভিতরে তাকে কোনো প্রশ্ন ছাড়া আগে কানেকশন দিয়ে দেবে। এটা হবে আমার বিধিবিধানের বাধ্যবাধকতার মধ্যে। আর যদি সে এটা ফেল করে তাহলে সমস্ত তার দপ্তর অর্থাৎ সে যারা নাকি বিদ্যুৎ বিক্রি করে পিডিবি বা সেই স্থানীয় যে অফিস থাকবে তার সমস্ত দপ্তরের জন্য জবাবদেহি করতে হবে। তার দপ্তর প্রধানকে জবাবদেহি করতে হবে, তাকে শাস্তি পর্যন্ত ভোগ করতে হবে। এর জন্য বিধিবিধানের মধ্যে আমার এই সমস্ত কথা বলা আছে। আর এগুলি জাতীয় পর্যায় থেকে এগুলি বিধিবিধানগুলি ওই যে আমি যেভাবে নাকি সংসদ তৈরি করলাম সেখানে এই আইনগুলি আগে অ্যাপ্রুভ করে আসতে হবে। তাইলে আমি কি করতে পারতেছি, যখন আমার আইন এবং ব্যবস্থাপনা দিয়ে আমি যখন নাকি কাঠামোটা সাজাই ফেললাম, তখন আমার যত চাহিদা, আমার সেবা, যত ধরনের সেবা দরকার, নিরাপত্তা সেবা দরকার, একটা তো বললাম বিদ্যুৎ সেবা, এখন আপনার নিরাপত্তা সেবা দরকার। নিরাপত্তা সেবা কি, যে আপনি যে কাজটা করবেন বা আপনার পরিবারের কোনো একটা সদস্য যে কাজ করবে, সে কাজ করার ব্যাপারে সে তার মহল্লা থেকে বা তার পাড়ার থেকে যত ধরনের নিরাপত্তা চাহিদা তার পাওয়া দরকার সেটা তো তার নিরাপত্তা বিভাগ তাকে দিবে। কিন্তু সে তার উৎপাদিত মালামাল বিভিন্ন জায়গায় সে বহন করে নিয়ে যাবে। এখন বহন করে যে নিয়ে যাবে তখন রাস্তার মধ্যে বিপদ হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এই নিরাপত্তার এই অর্থাৎ আমার বৈধ উৎপাদন, আমার বৈধ আমার পরিবারে যিনি প্রধান, আমার নিরাপত্তা বিভাগের যে প্রধান, সে আমাকে সার্টিফাই করবে তার সাথে এই সদস্যের মৌলিক সম্পর্ক। আর এই সম্পর্ক থাকার পর এই নিরাপত্তার বিষয়টুকু যেখানেই যাবে পুলিশ কোনোদিন তাকে বাধা দিয়ে, আর যদি কোনো কারণে পুলিশ তাকে ধরতে হয়, কোনো অনিয়ম তার দ্বারা রাস্তায় হয়ে থাকে, কোনো সে দুর্ঘটনা ঘটা অথবা সে অ্যাক্সিডেন্ট করে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, তার ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন দুর্ঘটনা হইতে পারে, তখনকার ব্যবস্থাটা হবে কি, ব্যবস্থাটা হবে পুলিশ সেইখান থেকে সেই ব্যক্তিকে সংগ্রহ করে উদ্ধার করে যদি গ্রেফতার করার মতো কোনো কারণ ঘটে থাকে তাকে গ্রেফতার করে যেইভাবে যে কোনো কারণে তাকে নিয়ে পুনরায় সেই পাড়াতে আসবে যে পাড়া মহল্লার সে সদস্য, আইসা তাদের প্রধানের কাছে, তাদের নিরাপত্তা বিভাগের কাছে সে ব্যক্তিকে হ্যান্ডওভার করবে। তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক সমস্ত অভিযোগ সহ সেখানে হ্যান্ডওভার করবে এবং তার যত বিচার আচার যত যা দরকার বা যার তার দ্বারা যে ক্ষতি হয়ে থাকুক তার যত মাসুল দেওয়া দরকার তা পাড়া পরিবারের সবার এর দায়ী দায়িত্বের মধ্যে আসবে। পাড়া প্রধান দিবেন, সকলের কাছ থেকে সংগ্রহ করে হলেও দিবেন, আর যদি সেই ব্যক্তির সামর্থ্য থাকে সেই ব্যক্তি দিবে, আর যদি সেই ব্যক্তি কোনো কারণে এরকম দুর্ঘটনা ঘটে থাকে যে দুর্ঘটনা অন্যদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিবে, আবার যদি তার ক্ষতি হয়ে থাকে তা সেই ক্ষতিপূরণ যার মাধ্যমে হয়েছে তার কাছ থেকে আদায় করে দিবে। আর এর জন্য পুলিশ এই ব্যক্তিকে কোথাও টানায় নিতে পারবে না, তা কোনো টর্চারিং তো প্রশ্নে উঠে না, কিছুই করতে পারবে না। তাকে নিরাপদের সাথে এই পাড়াতে নিয়ে আসতে হবে, এখানে তার বিচার আচার যত যা করণীয় হবে। এরপরে যদি সে বিচারে চূড়ান্ত অবস্থা এই হয় যে এই বিচার দ্বারা কোনো পক্ষ সন্তুষ্ট না, সে যাইতে পারবে থানা বিচার বিভাগে যাইতে পারবে, এই যে স্থানীয় পরিবারের পরিষদ আছে সেখানে যাইতে পারবে। কিন্তু তাকে তার সদস্যকে অর্থাৎ যে পাড়ার যে ব্যক্তি, যে পরিবারের, যে পাড়া মহল্লার পরিবারের সে ব্যক্তি, তাকে তার পরিবারেই থাকতে হবে, নিতে হবে, সেখান থেকে বিচার শুরু হইতে হবে। আর যদি এই ব্যক্তি এমন হয় যে সে পাড়া পরিবারের বিধিবিধানও সে মানে না, তাইলে পাড়া পরিবার কর্তৃপক্ষ এবং পাড়ার সমস্ত পাড়াবাসী সবাই সম্মিলিতভাবে তাকে পুলিশে না একবারে জেলখানায় নিয়ে বন্দি করে রাখবে এবং তাদের সিদ্ধান্ত অনুসারে সেখানে বন্দি থাকবে। পাড়া পরিবার কর্তৃপক্ষের এই বিভাগের, এই নিরাপত্তা বিভাগের নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক ভাবে বিচারের অধীন সে সেখানে বন্দি থাকবে।
আর সেটাতে পুলিশ সহযোগিতা করবে। পুলিশ কোনোদিনই কোনো পাড়া মহল্লায় ঢুকতেই পারবে না উইদাউট পাড়া পরিবার প্রধানের অনুমতি। আর যদি পাড়া পরিবার প্রধান কোনো পুলিশকে ডাকেন তার কাজের জন্য, তখন পাড়া পরিবারের মধ্যে যে নিরাপত্তা বিভাগ আছে সেই নিরাপত্তা বিভাগের লোকজন থাকবে প্রথম সারিতে, আর পুলিশ থাকবে তার পিছনে সাহায্য করার জন্য। পুলিশ কারো যায় আক্রমণ করে দৌড়বে, এটা দরকার নেই, এরকম কোনো পরিবেশ থাকবে না। আর পুলিশের যে ব্যক্তি অপরাধ করবে সেই ব্যক্তিকে প্রতিরোধ করার জন্য পাড়া পরিবারের সম্মিলিত শক্তি সেখানে হাজির হবে প্রয়োজন মোতাবেক। যদি পাড়া পরিবারের এমন কোন দুষ্কৃতিকারী থাকে যাকে নিরাপত্তা বিভাগ সহ পুলিশ সহ এবং পাড়া পরিবারের সমস্ত সদস্য মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এগুলি আমার বইয়ে লেখা আছে। এই যে প্রক্রিয়াটা যখন আপনি শুরু করবেন, তখন এই পাড়াতে এই মহল্লায় মানুষ যেরকম খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত অধিকার পাবে, সবকিছু তার সহজতর ভাবে তার ঘর পর্যন্ত পৌঁছে যাবে। সবাই মিলে তাকে সহযোগিতা করবে। আবার প্রতিরোধ করার যদি দরকার হয় সবাই মিলে সেখানে প্রতিরোধ করবে। আর তার সেবার জন্য যদি কোনো ডিপার্টমেন্টের আইনের আশ্রয় নিতে হয়, ওই যে বিদ্যুৎ লাইন লাগে, গ্যাসের প্রয়োজন হয়, সেখানেই পাড়া পরিবারের মাধ্যমে সমস্ত কাজ হবে এবং 1 পয়সা ঘুষ খাওয়ার কারো সুযোগ থাকবে না। যদি কোনো ব্যক্তি আমার ফাইল আটকায় একটা সময়ের পরে, তাহলে তাকে অবশ্যই জবাবদিহি করতে এবং এই পাড়া পরিবার সম্মিলিত শক্তি নিয়ে সেখানে হাজির হবে, কোনো ছাড় নাই। পাড়া পরিবারই হলো এই ব্যবস্থাপনার, পাড়া পরিবার কর্তৃপক্ষ, পাড়া পরিবারের মানুষগুলি এই ব্যবস্থাপনার মৌলিক শক্তি। জাতীয় পর্যায় পর্যন্ত, জাতি প্রধান পর্যন্ত এদের দাবি এবং আবেদনকে সর্বাধিকার প্রথম উপরে স্থান দিতে হবে। এটাই ভিত্তি, এখানেই শিকড়। এই শিকড়ের যত শক্তিশালী এবং যত মজবুত করবেন আপনার সমস্ত বৃক্ষ তত মজবুত হবে। বন্ধুগণ, আমি এখানে থামতেছি, এর পরের বক্তব্যে যাব।